আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى شهيد الشريف. اللهم حبيبنا مولانا محمد اللهم صل صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই ওই মাইক্রোফোন এই শেয়ার ওইটা ঘুরাইয়া দেন, ওদিকে আমার দিকে ঘুরাই রাখছেন কেন? ওইটা ঘুরাই চালু করে দেন, সাউন্ড বক্স ওদিকে ঘুরাইয়া দেন, ওদিকে ঘুরাই চালু দিয়ে দেন, একেবারে সোজা ওদিকে ঘুরাই দেন, আরো ঘুরানা, এবার চালু দিয়ে দেন। জিকিরের মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি।
আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ কবুল করলে এখান থেকে বের হয়ে যাব গুনাহ সব পরিষ্কার করিয়া। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, আল্লাহ পাক কি বলেন? নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ময়লা পাত্রের মধ্যে যদি স্বচ্ছ পানি ঢালতে থাকেন, এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সবই পরিষ্কার। ঠিক বান্দি যখন নেকের আমল করতেই থাকে, এক সময় দেখা যায় গুনাহ বলতে কিছু নাই, সবই নেক আর নেক। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইজতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সব নকল টাকা অরিজিনাল টাকা হয়ে যাবে, সব গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। চরমোনাই কি কাজ করে, এদের মিশনটা কি, এরা কি চায়, এদের বক্তব্য কি, আমরা অনেকেই জানি, অনেকে জানি না। যেই সমস্ত বন্ধুরা জানেন না, তারা চরমোনাই ওয়ালাদেরকে গালি দেয়, মন্দ বলে, খারাপ বলে, তা আশ্চর্য আর কিছু নেই, বরং এইটাই বাস্তবতা। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাব শুরুই করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের মাধ্যমে প্রথম তিনি চ্যাপ্টার নিয়ে আসেন দাওয়াত। কিসের চ্যাপ্টার ভাই? দাওয়াত। তার ফাজাইল আমল কিতাবের শুরুতে দাওয়াতের চ্যাপ্টার নিয়ে আসছেন। তিনি সেখানে বলেন, যদি দেখো তোমার দাওয়াতের মাধ্যমে সবাই খুশি, ইসলামের দুশমনরাও খুশি, ইসলামের বিপক্ষের লোকগুলোও খুশি, তোমার উপরে সবাই খুশি, নিশ্চিত মনে রাখবা তুমি দ্বীনের কোন অংশ ছেড়ে দিয়েছো, তুমি পরিপূর্ণ দ্বীন পালন করো না, পরিপূর্ণ দ্বীনের দাওয়াত দেও না। আমার কথা না, কিন্তু আমি আগে রেফারেন্স দিয়েছি ভাই, হাওলা দিয়েছি, এটা ফাজাইল আমলের কিতাবের কথা বলতেছি। যদি দেখো ইসলামের দুশমনরা তোমাকে খুব কুলু 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 করে, আদর করে, সোহাগ করে, ভালোবাসে, নিশ্চিত মনে রাখিও তুমি দ্বীনের কোন অংশ ছেড়ে দিয়েছ, তুমি পরিপূর্ণ দ্বীন আদায় করো না। তুমি পরিপূর্ণ দ্বীন আদায় করবার, ইসলামের দুশমনরা তোমাকে মহব্বত করবে, এটা হতে পারে না, এটা হয় না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত গোটা আরবরা তাকে মাথায় নিয়ে নাচত, অনেক মহব্বত করত। বড় বড় সমস্যার সমাধানের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালিস হিসেবে ডাকা হইতো। বিশ্বাস হয় না? আপনারা জানেন কুরাইশরা একবার কাবা শরীফ সংস্কার করছিল, কুরাইশরা কাবা শরীফ সংস্কার করছিল, নতুনভাবে কাবা শরীফ নির্মাণ করেছিল। হযরত আসওয়াদ কাবার গায়ের মধ্যে লাগানো, সেখান থেকে সরাইছিল। নির্মাণের পরে হযরত আসওয়াদকে কাবার গায়ের মধ্যে সেটিং করার জন্য যখনই শুরু করছে, তখনই ইখতিলাফ শুরু হয়ে গেছে। কাবা শরীফের
গায়ের মধ্যে, ওয়ালের মধ্যে হজরে আসওয়াদ কোন গোত্রের লোক সেট করবে, স্থাপন করবে, ইখতিলাফ শুরু হয়ে গেছে। সমাধান কেউ করতে পারছে না। বুঝাতে পারি নাই। প্রত্যেক গোত্রের লোক বলে আমরা সেট করব, আমরা স্থাপন করব। কেন কাবা শরীফের ওয়ালের মধ্যে যারা হজরা আসওয়াদ সেট করবে তারা কি হবে? সম্মানিত হবে, প্রশংসিত হবে। ব্যাস, বিশাল ইখতিলাফ, বিশাল মতনৈক্য। এবার সবাই যুক্তি করছে এই সমস্যার সমাধান মুহাম্মদ বিন আব্দুল্লাহ সেই দিতে পারে, এর বাহিরে কেউ দিতে পারে না। তাকে ডাকো, তাকে ডাকো। তখন কিন্তু নবুয়াতি তিনি পান নাই, তখন কিন্তু তিনি নবী হন নাই। সেই সময়ের কথা বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সবাই ডাকছে। নবী আলাইহিস সালাতু ওয়াস বলছে, হ্যাঁ সমাধান আমার কাছে আছে। তিনি কিভাবে সমাধান করলেন? একটা রুমাল বিছাইস, রুমালের উপরে নিজে হজরে আসওয়াদকে রাখছে। রাখার পরে বলতে সমস্ত গোত্রের লোক রুমালের চারো পাশে ধরো। এবার সমস্ত গোত্রের লোক রুমালের চারো পাশে ধরছে। তাহলে এবার চলো কামার দিকে। কি কথা কন না কেন? চলো। কামার কাছে নেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালের মধ্যে সেট করে দিছে। সমস্ত ঝগড়া শেষ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামিন, আস-সুদুক, সবচেয়ে বিশ্বাসী, সত্যবাদী। কে বলছে? এই কাফেররা বলছে, মুশরিকরা বলছে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রের সবাইকে ডাকছে। ডেকে বলতেছেন, এই পাহাড়ের উপর দিক থেকে, ওই দিক থেকে যদি আমি বলি তোমাদের উপরে শত্রু আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি বলছো। পাহাড়ের ওই দিকে আমরা দেখি না যে আমাদের উপরে আমাদের শত্রুর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আমরা দেখি না। কিন্তু বলছে কে? তুমি। তুমি মুহাম্মদ বলছো এই যেমন ওয়ালের ওদিক থেকে আমরা কিছু দেখি, ওয়ালের ওদিকে কি আছে আমরা দেখি না। এই ওয়ালের ওপাশ থেকে আমাদের আক্রমণ করতেছে, আমরা জানি না, বুঝি না। এখন নবী আলাইহিস সালাতু বলছে এই পাহাড়ের ওদিক থেকে তোমাদের উপর আক্রমণ করতে আসার জন্য একদল শত্রু বাহিনী তৈয়ার হইতেছে। এই কথা আমি বলি, তোমরা বিশ্বাস করবা? সমস্যাটা সবাই বলছে হ্যাঁ তুমি বলছো, এর মধ্যে অসত্য বলতে কিচ্ছু নেই, নিশ্চিত সত্য ঘটনা।